আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হলো আমাদের দেশে চিরাচরিত হিন্দুদের আবিষ্কৃত যে একটি হারাম কাজ হচ্ছে, এই হারাম কাজ বিষয়ে। আর সেটি হলো যৌতুক প্রথা। আমাদের দেশের মানুষ আগে গরিব ছিল, কর্ম কম ছিল। এই কারণে একটি ছেলেকে বিয়ে করিয়ে নগদ টাকা নিত। 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000 টাকা নিত এবং স্বর্ণ গয়না নিত, হুন্ডা নিত। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক প্রচারণা কথাবার্তার মাধ্যমে এই যৌতুক প্রথা থেকে হয়তোবা মানুষ কিঞ্চিত মুক্তি পেয়েছে। মানুষ এখন কর্মঠ হয়েছে, এই কারণে এই যৌতুকের দিকে যায় না। কিন্তু অন্যদিকে যৌতুক আছে। 1 নম্বর যৌতুক হলো, মেয়েকে যখন বিয়ে করায় তখন বলে ছেলের বাবার পক্ষ থেকে 200 জন আসবে, অথবা 50 জন আসবে, অথবা 100 জন আসবে। আর মেয়ের বাবার পক্ষ থেকে আসবে 20 জন, অথবা 50 জন, অথবা 30 জন। ছেলের বাবার চেয়ে কম। এই যে মেয়ের বাবাকে বাধ্য করে তার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, এটা তো একটা যৌতুক। এটা হারাম, এটা নিকৃষ্ট হারাম। এই হারাম কাজটা আমাদের দেশের মানুষ করে। একটা মেয়ের বাবা তার মেয়েকে এত কষ্ট করে লেখাপড়া করায়, বড় করে, পাহারা দিয়ে আদ্য ফ্লেহাস শিখায়, বড় করে একটা ছেলের হাতে উঠিয়ে দেয়। এই মেয়ে কর্ম করে তার স্বামীর খেজমত করবে, তার স্বামীকে খাওয়াবে, স্বামীর জন্য ফাঁকশাক করবে, স্বামীর সন্তানদেরকে লালন পালন করবে, স্বামীর সন্তানকে সে গর্ভধারণ করবে, স্বামীর বংশ বিস্তার করবে। একটি মেয়ের বাবার কিন্তু এখানে কোনো লাভ নেই, ফায়দা নেই। কিন্তু এই মেয়েকে যখন বিয়ে দিতে যায় তখন বলে স্বর্ণ এতগুলা দিতে হবে, হাজানে এতগুলা দিতে হবে, গরু দিতে হবে, ছাগল দিতে হবে, কোরবানের সময় ছাগল দিতে হবে, তারপরে রমজানের সময় ইফতারি দিতে হবে, ঈদের সময় জামাইকে লুঙ্গি দিতে হবে, শাড়ি কাপড় ব্যয়ের জন্য শাড়ি কাপড় দিতে হবে। এরকম হারাম আবদারগুলা আমাদের দেশে চলে। এই হারাম কাজগুলা করতে গিয়ে অনেক মেয়ের বাবা সুদের উপরে টাকা নিতে হয়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয় এই ছেলেদের হারাম আবদারগুলা পূরণ করার জন্য। আমাদের দেশের যারা ছেলের বাবা, তাদেরকে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দুমাত্র লজ্জা দেন নাই। যদি এই ছেলের বাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দুমাত্র লজ্জা দিতেন, তাহলে হয়তোবা মেয়ের বাবার বাড়ির থেকে এত হারামভাবে নিকৃষ্ট এই হারামগুলা তারা ভোগ করত, খেত, অথবা দাবি করে নিত। শুয়ারের গোস্তর চেয়ে নিকৃষ্ট খাদ্য হলো বউভাতের খাদ্য। আমরা যে বউভাতের খানা খাই, এটা শুয়ারের গোস্তর চেয়ে নিকৃষ্ট খাদ্য। কিন্তু আমরা সমাজের নামি দামি মেম্বার, চেয়ারম্যান, নেতা খেতা আছে না, এই নেতা খেতারা যায় মেয়ের বাপের বাড়িতে কবজি ডুবাই খায়, আর খাওয়ার শেষে বলে এইটা দেয় নাই, সেইটা দেয় নাই, আন্ডা দেয় নাই, ওরে খাসি ছোটো হয়েছে, আর ফাঁকবালা হয় নাই, গরুর গোস্ত কম দিছে, গরুর মধ্যে হাড় আছে, তেল আছে, চর্বি আছে, ওরে মাছ দেয় নাই, চিংড়ি মাছ দেয় নাই। হ্যাঁ, আর এই বদমাইশটা তার বাড়িতে কখনো এত আইটেম একসাথ করে খানা খায় নাই। বউভাতের খানা খেতে গিয়ে মেয়ের বাপের গলায় ছুরি দিয়ে এই খানাগুলা খেয়ে আসে। আর এই লোকগুলা সমাজের সৌন্দর্য মানুষ, এই লোকগুলা সমাজের প্রতিনিধি, এই লোকগুলাই সমাজের সম্মানিত ব্যক্তি, যারা মেয়ের বাবাদের গলায় ছুরি বসায়, হারাম খায়। এই হারাম খোরেরা সমাজের সম্মানিত ব্যক্তি। এদের চোখে আল্লাহ বিন্দুমাত্র লজ্জা দেন নাই।
এরা নিজেদেরকে সম্মানিত নেতা কেতা মনে করেন, মেম্বার চেয়ারম্যান। আল্লাহ এদের চোখে লজ্জা দেন নাই। আপনি এদের কথা বাদ দেন, অনেক আলেম ওলামা মুফতি তারাও মেয়ের বাড়িতে গিয়ে কবজি ডুবাই খায়। মসজিদের ইমামেরা তারা এটা বলে না যে মেয়ের বাড়িতে খাওয়া তো হারাম, এটা খাওয়া যাবে না। কারণ অলিমার অনুষ্ঠান তো একটি হবে, একটি মাত্র অলিমার অনুষ্ঠান হবে, আর সেটা করবে ছেলে। ছেলে বিয়ে করবে, বউ নিয়ে আসবে, বাসরঘর করবে। বাসরঘর করার পরে ছেলে তার সাধ্য অনুসারে সে যতটুকু পারে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মেয়ের বাড়ির বাবা মা যারা শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী আছে আত্মীয় স্বজন, তাদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে খাওয়াবে, অলিমা করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এখন অলিমা ছেলের বাড়িতে হয় না, অলিমা হয় মেয়ের বাড়িতে। আর আমাদের দেশের এই পথভ্রষ্ট গুমরা আলেমগুলো এই কথাগুলো বলে না। এখন কোরবানির ঈদ আসতেছে, এখন ছাগল দেওয়ার হিড়েক পড়ে যাবে। মেয়ের বাবারা কষ্ট করে ছাগল দিবে, আর ছেলে বদমাশ, এই ছেলে ছাগল বিক্রি করে ফার্ম ফার্ম করবে। কত বড় নিকৃষ্ট জাহেল এই লোকগুলা, বদমাশ। মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক পতা হাজানি হাড়ানির নামে খাট পালং খেতা বালিশ এগুলার দাবি করে, স্বর্ণ গয়নার দাবি করে, তারপরে বৌভাতের খানার নামে জাহিলি খানার দাবি করে, তারপরে ছাগলের দাবি করে, ইফতারির দাবি করে। না দিলে আমাদের দেশে আবার কুটনি বুড়ি আছে, কিছু কুটনি বুড়ি বদমাইশ বেয়াদব কিছু কুটনি বুড়ি আছে। এই কুটনি বুড়িগুলো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাই বলে যে আরে বোন তোর বউ দে কিচ্ছু লাগে আনে ন, অমুকের বউ এটা দিছে সেইটা দিছে, খাট দিছে, পালং দিছে, গরু দিছে, ভৈঁস দিছে, ছাগল দিছে, আর এই ইফতারি দিছে 50 কেজি। এই কুটনি বুড়িগুলার কোনো কাজ নাই। এই বেয়াদব কুটনি বুড়িগুলা হেঁটে হেঁটে মানুষের কানবাড়ি করে, সাজানো গোছানো সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি করে এই কুটনি বুড়িগুলা। তাই অনেক কথা বলেছি, হয়তোবা অনেকেই মনে কষ্ট পাবেন। যারা নব্য সম্মানিত দাবি করেন, হারাম খান, জাহিলিয়া খানা খান, হিন্দুয়ানি সংস্কৃতির খানা খান, খাইয়া বলেন আমরা তো সম্মানিত ব্যক্তি, আলেম ওলামা অথবা মেম্বার চেয়ারম্যান রাজনীতিবিদ। আরও কি করে, বৌভাত খাইতে গেলে কি করে, সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দেয়, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, বাবা রে লাড়ি লাড়ি যায়। আবার কি করে, সেন্ট মারে সেন্ট। এদের চোখে যদি আল্লাহ বিন্দু মাত্র লজ্জা দিত তাহলে তারা এগুলা করতো না। বৌভাত খাওয়ার জন্য এইভাবে হাজি গুজি যাইতো না। বৌভাত খাওয়ার জন্য ফ্যান পরি, শার্ট গাদ দিই, সুন্দর জামা কাপড় গাদ দিই, হুন্ডা পার্কায় যাইতো না, হুন্ডা প্রাইভেট কার ভাড়া করে যাইতো না। তাই দেশবাসী সতর্কতা অবলম্বন করুন, সকল ধরনের হারামকে বর্জন করুন। বৌভাতের নামে, হাজানি হাড়ানির নামে, ছাগলের নামে, ইফতারির নামে মেয়ের বাবাদেরকে কষ্ট দিবেন না। উপরন্ত আপনারাই তো মেয়ের বাবাকে দেওয়ার কথা, মেয়ের ভাইদেরকে দেওয়ার কথা, মাকে দেওয়ার কথা। কি কারণে? সে এত কষ্ট করে লালন পালন করে একটা মেয়েকে আপনার হাতে উঠিয়ে দিয়েছে। এই মেয়ে, আমি আবারও কথাগুলা বলি, এই মেয়ে আপনার সংসার দেখাশোনা করবে, এই মেয়ে আপনার সন্তানকে গর্ভধারণ করবে, এই মেয়ে আপনার সন্তানকে লালন পালন করবে, এই মেয়ে আপনার বাবা মাকে দেখাশোনা করবে, এই মেয়ে আপনার খেদমত করবে। আর আপনি এই মেয়ের বাবায় ছুরি দিতে গলায়, এই মেয়ের বাবা মার গলায় ছুরি দিতে কি আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনার কি একটু লজ্জাবোধ হয় না দেশবাসী? তাই যুবকেরা সতর্কতা অবলম্বন করুন, যুবক ভাইয়েরা সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।